খুলনাতে দীর্ঘদিন পর এরকম একটা বাণিজ্য মেলা শুরু হয়েছে। যদিও আমি একটু লেট করে গিয়েছি, তারপরও আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কোথায় গিয়েছি আর মেলায় কি কি এসেছে সবকিছুই থাকবে এই ব্লগে। অনেকদিন পর এরকম একটা মেলার আয়োজন করেছে, আর যাবো না তা তো হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ইলমা। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো আমরা নিউ মার্কেট থেকে শিখবাড়ি হয়ে যাচ্ছিলাম, দেখলাম যে বিজয় কথা কমিউনিটি সেন্টারে এখানেও একটা মেলা হচ্ছে। তো আমরা শিখবাড়ি থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আজকে অনেক বেশি ক্রাউড, যেহেতু ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে একটু ক্রাউড থাকবে, এটাই স্বাভাবিক। ফ্রাইডে আসলে একটু বাইরে ঘোরাঘুরি করতে ইচ্ছা করে, আর যেহেতু বাণিজ্য মেলা হচ্ছে তাহলে তো অবশ্যই একটু ঘুরে আসতে হয়। যেহেতু ফ্রাইডে বলে কথা, আর ফ্রাইডে তো এমনি মানুষ একটু বেশি ঘুরতে বের হয়, তারপর আবার বাণিজ্য মেলা হচ্ছে খুলনাতে, তো মানুষের ভিড় তো হবে। দেন এখানে টিকিট কাউন্টার ছিল, আমরা 2টা টিকিট কেটে নিয়েছি। দেন কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম, এই তুই দেখতে পাচ্ছেন। মেলাটা অনেক বড় স্পেস নিয়ে না করলেও মোটামুটির মধ্যে ভালোই আয়োজন করেছে। সত্যি বলতে মেলায় ঢোকার পর আমার এক্সেপশনাল কোনো কিছু ফিল হয় না, যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে একটা ফিল পাই। যাই হোক, খুলনাতে এরকম একটা আয়োজন করেছে মেলার, তো এটাই অনেক কিছু। মেলার ভিডিওটা অনেকেই অনেক আগে আপলোড করে দিয়েছে, বাট আমি ব্যস্ততার কারণে আপলোড করতে পারি না। মেলার ভিতর ঢোকার পর আমার এই পানির ফোয়ারাটা অনেক বেশি ভালো লেগেছে। সবসময় বাণিজ্য মেলায় এই জিনিসটা থাকবেই। মেলার ভিতর অধিকাংশ ভিড়ই ছিল এই পানির ফোয়ারার চারপাশটাতে। মেলাতে ঢোকার পর ফার্স্টে আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, এই পানিগুলো দেখছিলাম, অনেক ভালোই লাগতেছিল। দেন এরপর আমরা স্টল ঘুরে ঘুরে দেখব। আর মেলা মানে কিছু কেনাকাটা হোক বা না হোক, একটু ঘোরাঘুরি করা, স্টল ভিজিট করা, এটা আমার কাছে অনেক ভালোই লাগে। কিছু কিনি বা না কিনি, হ্যাঁ আমি কিনেছিলাম, একদম যে কিছু কিনবো না তা না। মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, আর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই উঠেছে। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর একটা দোলনা, আর এখানে অনেক বেশি ভিড় ছিল। দেন তারপরে একটা কসমেটিক্স দোকানে ঘুরে দেখলাম, এখানেও সুন্দর সুন্দর কসমেটিক্স আসছে। আর এতে দেখতে পাচ্ছেন কত সুন্দর চরকি, আমার তো উঠতে ইচ্ছা করতেছিল চরকিতে, বাট সাহস পাচ্ছিলাম না একা একা। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস, চুড়ি, ঘড়ি, অনেক কিছু উঠেছে। মেলা মানেই তো এত সুন্দর আয়োজন থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে নৌকাটা দেখে আমার এত ভালো লাগছিল, বাট নো ওয়ে, আমি একা একা কীভাবে উঠবো বলেন, আমার খুবই ভয় লাগে। সাথে যদি কেউ থাকতো তাহলে উঠা যেত, বাট আমি আর আপু দুজন মিলে উঠবো, নো, এতটুকু সাহস হয় নাই। তো যাই হোক, পরে আমরা চলে আসছি, এখন স্টল ঘুরবো এক একটা করে। আচ্ছা, ওই যে নৌকার যে দোলনাটা, ওখানে মানুষ কিভাবে চিল্লাচ্ছিল দেখছেন, আমার তো ওটা শুনেই ভয় লাগছিল। তো উঠবো কিভাবে, একা একা এত বেশি সাহস নেই। তো যাই হোক, এখন তো আমরা স্টল ঘুরবো। তো ওইখানে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে, সাংসারিক জিনিসও অনেক উঠেছে, দেখতেই তো পাচ্ছেন। মোটামুটি ছোটোখাটো হিসাবে মেলাটা অনেক সুন্দর আয়োজন করেছে, অনেক কিছু উঠিয়েছে। আর আমি তো যা দেখছিলাম আমার তো তাই কিনতে ইচ্ছা করতেছিল, বাট নো ওয়ে, দেখেন কত সুন্দর সুন্দর গলার সেট। আমি তো ধরে ধরে দেখছিলাম, কিনি আর না কিনি, দেখতে তার সমস্যা নেই। তো এখানে আমার কাছে সব কিছু অনেক বেশি ভালো লেগেছে, সত্যি কথা। পায়েল, চুড়ি, বাট আমার ছিল যেগুলো সেগুলো নেওয়া হয়নি, বাট যেগুলো না ছিল সেগুলো 2-1টা করে নিয়েছিলাম। এইদিকে এই ডলগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছিল। বেশি প্রাইস না কিন্তু, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, এইরকমই প্রাইস অ্যাভারেজে। দেন এখানেই বড় একটা স্টল দিয়েছিল, এটা খুব বড় ছিল স্টলটা, 3 পিসের স্টল, 3 পিস শাড়ি সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, বাট স্টলটা সব থেকে বড় আমার কাছে মনে হয়েছে এই মেলার ভিতরে। এখানে বিছানার চাদর সব কিছুই মোটামুটি আপনার ডাইনিং টেবিলে কভার সব কিছুই মানে মোটামুটি পাওয়া যাচ্ছে। কুসুম কভারও ছিল, আর মানে সংসারে যা যাই মানে লাগে সব কিছুই মেলার ভিতর ছিল। সব থেকে মজার ব্যাপার, ছেলেদের কোনো স্টলই নেই, একটাই স্টল ছিল। তো যাই হোক, কিছু করার নেই, মেলার ভিতরে সব মেয়েদের আইটেম বেশি। তা একটা ছেলে এসে বলতেছে, মানে একটা কসমেটিক্স দোকান ঢুকে, এখানে কি কোনো ছেলেদের আইটেম নেই, সবই মেয়ে মানুষের জিনিস, ধুরো মিয়া চলো, মানে ফ্রেন্ডকে বলতেছে একটা। আমি তো হাসতে হাসতে শেষ। তো যাই হোক, এখানে বাচ্চাদের কত সুন্দর খেলনা দেখতেই পাচ্ছেন। এরপর আমি চলে গিয়েছিলাম একটু আচার খেতে, আর আচার দেখে তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমার তো কিনতেই হবে। তারপর আমি কিছু কিছু আচার কিনেছি, অল্প অল্প করে 30 টাকা 20 টাকা করে একটু টেস্ট করেছিলাম।
আমার তো মেলায় গেলে এই আচারের স্টলটা আমি খুঁজি কোথায় আছে এটা। তো যাই হোক, এরপর এখানে অনেক স্যান্ডেলের দোকান, জুতার দোকান সুন্দর সুন্দর। বাট আমার কাছে এদের স্যান্ডেল জুতাগুলো দেখলে মনে হয় যে আমি এখান থেকে পরে যদি বের হই, মানে মেলার গেটের বাইরে গিয়ে হচ্ছে আমার স্যান্ডেলটা ছিঁড়ে যাবে। এই জন্য কখনোই মেলা থেকে মানে জুতা স্যান্ডেল এই টাইপের কিছুই কিনি না। তারপর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবারের আইটেম, চকলেট অনেক কিছু ছিল, চানাচুর, তারপর অনেক অনেক জিনিস ছিল। তো আমি এখান থেকে 2-1টা জিনিস নিয়েছিলাম। এরপর চোখ পড়লো এই পানের দিকে, কি সুন্দর করে লাল বইয়ের মতো পানগুলো সাজিয়ে রাখছে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। বাট এই পানের টেস্ট নাই, এমনি জাস্ট খাওয়ার দরকার তাই খেতে হয়। আর তারপর চলে আসছিলাম এই হাতের ব্রেসলেটগুলো কিনতে। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, আমি পরে পরে দেখছিলাম কোনটা সুন্দর লাগে। তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি। দেন বাবুদের এই ক্লিপস আর সানগ্লাসের সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেন এই তো কত কত চুড়ি, ওয়াও! আমার তো চুড়ি দেখলে কিনতে ইচ্ছা করে, বাট তেমন একটা চুড়ি পরা হয় না, তারপর দেখলে কিনতে ইচ্ছা করে, এই তো আর কি। বাট মেলার জিনিস তেমন একটা ভালো হয় না, বাট কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো হয়। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো ভাবছিলাম, তো দেখতেছি কোথায় খাবার ভালো পাওয়া যায়। তো মেলা মানি তো অনেক গলা কাটা দাম নেয় ওরা, তো তারপরে কিছু তো একটু খেতে হবে, যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, সবগুলো স্টল ঘুরেছি। দেন এইখানে দেখছিলাম খুব সুন্দর চিকেন ফ্রাই ভাজতেছে। তো আজকে আমি আর আপু হালিম আর চটপটি খাবো। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকে একটু লং ভিডিও হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।